মানুষের সুখ দুঃখ হচ্ছে নিজের ভিতরে। সুখকে আপনি কিভাবে নিবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। কিছু মানুষ অল্পতেই খুশি হয়ে যায়, আবার কেউ পাঁচতলাতে থেকেও খুশি হয় না। আসলে এটা নিজের মধ্যে, নিজে কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করব সবার সামনে, নিজে কিভাবে হ্যাপি থাকবো, এটা একান্তই নিজের পার্সোনাল ম্যাটার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লাইফে আমি যতই প্ল্যানিং করছি কিন্তু কখনই সাকসেস হতে পারিনি। কোনো না কোনো বাধা আসছে, কোনো না কোনো বিপদ আসছে, কোনো না কোনো প্রবলেম হয়েছে, যার জন্য আমার লাইফে এখন হুটহাট ডিসিশন নেই কোথায় যাব, কি করব না করব, ইন ফিউচারে কি হবে সেই টেনশনটা আমার ভিতরে টোটালি কাজ করে না। কেন না, আমার প্ল্যানিং সব সময় বরাবরের মতন বিফলে যায়। যাই হোক, আমরা হুটহাট করে ডিসিশন নিয়ে নিয়েছি যে আজকে আমরা পদ্মাতে যাব। পদ্মা বলতে হচ্ছে মাওয়া রিসোর্টে। তো যেইভাবে সেই কাজ সবাই হয়ে চলে গিয়েছি বাবার গাড়ি নিয়ে। বাবাকে রাজি করিয়ে সে রাত 12টা বাজে রওনা দিয়ে দিয়েছে। আর এত শীত ওইখানে ছিল, গিয়ে আমরা হোটেল খুঁজতেছিলাম যে কোথায় বসবো, সিলেক্টেড করতেছিলাম। তো এই মুহূর্তে আমার হাজবেন্ড আর আমার বাবা মিলে ওরা সিলেক্ট করতে গিয়েছে। তো ওরা ইলিশবাড়ি রেস্টুরেন্টে বসবে। আশেপাশে প্রত্যেকটা রেস্টুরেন্টই খালি ছিল। আমরা আর চিন্তা ভাবনা না করে ইলিশবাড়িতে ঢুকে গিয়েছি। আর মাছগুলো দেখে আমার একজনকে পছন্দ হয়ে গিয়েছে। আর মানুষ যেহেতু 5-6 জন ছিলাম, সেক্ষেত্রে আমি মাছ 2টা নিয়ে নিয়েছি। আর 2টা হয়েছে প্রায় 1.5 কেজির কাছাকাছি। আর মাছের কেজি ছিল 1800 করে, 2000 টাকা করে। কিন্তু আপনারা দামাদামি করে সবসময় নিবেন, এখানে দামাদামি না করলে ঠকার সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। ওনারা এত তাড়াতাড়ি কিভাবে যে কাটে আমি দেখি কালকে হয়ে গিয়েছি। এরপর বেগুন পার পিস 30 টাকা করে নিয়েছে। আমরা 7 পিস বেগুন নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 6 জন মানুষ। আর এগুলি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে ওনারা ভেজেছে, 1 বোতল সরিষার তেল দিয়ে ভাজতেছে। আর এত নাকে ঝাঁজ আসতেছিল, আমি বলতেছি আমার নাক জ্বলতেছে। আর ওইখানে লোক না থাকাতে আমি ভিতরে যেয়ে ভিডিও করে নিয়েছি। আমি আমার ত্বকে কি ইউজ করি তা আজকে আপনাদেরকে শেয়ার করবো। অনন্যা কালেকশন থেকে আমি সবসময় এই সাবানটা আর ক্রিমটা নিয়ে থাকি। এই ক্রিমটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের যে কোনো দাগ দূর করে, ব্রণ দূর করে, ছোপ ছোপ কালো দাগ দূর করে, বয়সের ছাপ দূর। আর সাবানটা ত্বকের ভিতর থেকে ময়লা দূর করে, অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে, ত্বক গ্লো করে, ত্বক সফট এবং স্মুথ করে। আপুর পেজটি আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। কোনো প্রমোশনাল ভিডিও ছিল না। বরিশালের মেয়েরা কি না পারে, সবই পারে। তারা রাতেও পারে, চুলও বাঁধতে পারে। এখানেও গিয়েও আমি রাঁধুনি হয়ে গেছি, সেরা রাঁধুনি। আমার হাজবেন্ড বলতেছেন তুই এখানেও রান্না করতেছো। আমি হ্যাঁ, আমার হাতে মাছ ভাজি খাওয়া না তো কার হাতে মাছ ভাজি খাওয়া। তো আমিও মজা করতে করতে তাদের কাছ থেকে নিয়ে আমিও রান্না স্টার্ট করে দিয়েছি। ভাজতে ছিলাম। সাথে আমার হাজবেন্ড বলতেছে তুমি করছো তো আমি করবো না। তাকে আমি একটা ভিডিও নিয়ে দিয়েছি। আসলে কোথাও গিয়ে যদি এনজয় না করা যায়, সেখানে আসলে মজা নাই। এনজয় যতটা করতে পারবো, লাইফটাকে যতটা প্রেজেন্ট করতে পারবো, আমার মনে হয় ততই বেশি। এক জায়গায় যে যদি আমি ইন্ট্রোভার্টের মতনই থাকি, তাহলে কিভাবে হলো। এরপর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর লেজ ভর্তা করতেছে। আর ওদের লেজ ভর্তাটা অনেক বেশি মজা হয়। এভাবেও আমি বাসায় লেজ ভর্তা করে থাকি ওদের মতন করে। ওদের যেহেতু বাটনা আছে, আমার বাটনা নাই। আর ওনাদেরকে আমি বলে দিয়েছি এক্সট্রা লেবু দিয়ে দিবেন। লেবু দিলে ফ্লেভারটা অনেক বেশি টেস্ট হয় আর অনেক বেশি সুন্দর আসে ফ্লেভারটা। তা আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, লেজ ভর্তা, বেগুন ভাজি। আর এখানে হরেক রকমের শুটকি পাওয়া যায়, আপনারা চাইলে শুটকি ভর্তাও নিতে পারেন। আর ডাল নিয়ে নিয়েছি। এগুলি হচ্ছে আমাদের আজকের আপাতত ডিনার ছিল। এরপরে আমি সবার একটা করে ক্লিপ নিয়ে নিয়েছি। আসলে সুখে থাকতে হলে অনেক বেশি যে টাকার প্রয়োজন তা না, আপনার মন মানসিকতা হচ্ছে সবকিছু। আপনি অল্প টাকা দিয়েও আপনি অনেক বেশি সুখী হতে পারবেন যদি আপনার মন মানসিকতা ওরকম থাকে। আসলে আমি অনেক বেশি হ্যাপি, কারণ কালকে আমার হাজবেন্ড ছিল, আমার বাবা মা ছিল, প্লাস আমার সন্তান ছিল। সেখানে আমার মনে হয় না আর কোনো কিছু আছে। এগুলি হচ্ছে আমার পরিপূর্ণ। দিন শেষে এরাই আমার সবকিছু। এখানে আর কি লাগে, একটু হাসি খুশি থাকতে হলে তো এরাই যথেষ্ট, তাই না? আর টাকা পয়সা যদি থাকে, সেখানে যদি সুখ না থাকে, সেই টাকা পয়সা দিয়ে আমি কি করবো? স্বল্প টাকাতেই যতদিন বেঁচে আছি এনজয় করে ভালোভাবে হাজবেন্ড বাচ্চা সহ ফ্যামিলি সহজনেই সময় কাটাতে পারি, তাদেরকে নিয়ে ভালো থাকতে পারি, এটাই আল্লাহর কাছে একটা প্রত্যাশা। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা গাড়ি নিয়ে ভিতরে গিয়েছি যে একটু পদ্মার পাড়ে যাব। তারপরে ওইখানে গিয়ে দেখি এত পরিমাণে শীত। আর এখানে যে উপলব্ধি করতে পেরেছি যে আসলে শীত কি। আমাদের তো ঢাকাতে তেমন শীতই পড়ে না, ওইখানে নদীর সাইড ছিল তো এর জন্য বেশি শীত পড়েছে। তাই আমরা একটু খালি স্পেস পেয়ে দুইজন একটু ভিডিও করে নিচ্ছি। আর এই ভিডিওগুলি করে দিচ্ছে আমার মামাতো ভাই। কালকের জন্য ছিল আমাদের ক্যামেরাম্যান। আর ভিডিওগুলি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর এইখানে সবাই রাতেই যায়। আর 300 ফিট আর পদ্মাতে রাতে ছাড়া মানে দিনের বেলা যে কোনোই মজা পাবেন না। এরপরে একটু গরম গরম চা নিয়ে নিয়েছি। শীতের রাতে ফু দিয়ে চা খাবো, দুইজন একসাথে হাঁটবো, গল্প করবো, এটাই তো অনেক মজা। আসলে টাকা পয়সা প্রকৃত সুখ না, প্রকৃত সুখ হচ্ছে দুইজন একসাথে কিভাবে আছে, ভালো আছে কিনা, সেটাই হচ্ছে আমাদের প্রকৃত সুখ। এরপরে আমরা একটু ফাইজলাম দুষ্টামি করতেছিলাম। আর এদিক থেকে
আলিশবাকে আর মাসফিকে আম্মু রেখে দিয়েছে। ওরা যা দুষ্ট করতেছিল, ওরা তো খালি মাঠ পেয়ে শুধু দৌড়াচ্ছে, হাঁটবে, ছোটটাও হাঁটবে, পাগল হয়ে গেছে। আর আমার তারাই বউকে রানী করে রাখে, যাদের মন মানসিকতা রাজাদের মতন। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের টাকা পয়সা নেই, তা কি হয়েছে, তার একটা সুন্দর মন আছে, এর জন্য আমি আলহামদুলিল্লাহ। এখানে মাটির অনেক জিনিসপত্র ছিল, আর আমার হাজবেন্ড শৈশবকালে একটু ফিরে গিয়েছিল। এরপরে যে নদীর পাড়ে একটু বসে গল্প করতেছিলাম। আসলে দিনের বেলা হয়তো গেলে নদীটা দেখতে পারতাম, বাট এইসব এত সুন্দর লাগতো না। রাতের বেলা তো এগুলি অনেক বেশি সুন্দর সাজানো থাকে। আর আমি তখন কি একটা কথা নিয়ে রাগ করতেছিলাম, আমার হাজবেন্ড আমার রাগ ভাঙানোর ট্রাই করতেছিল। তবে আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই বলে যাবেন, এন্ড সবাই মাশাআল্লাহ বলে দিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।